অনেকদিন পর আমরা পিথার বাসায় গেলাম। পিথার বাসায় যাওয়ার জন্য 2টা বাস ধরতে হয়। এক বাস থেকে নামার পরই নূর আমিন ভাই আমাদের দাঁড়াতে বলল, সে চলে আসলো আমাদের নিয়ে যাওয়ার জন্য। আজকের মেন মেনু হচ্ছে ছাগলের পায়ে নিহারি। এ ছাগল যেন তেন ছাগল না, এ হচ্ছে নূর আমিন ভাই স্পেশাল ছাগল, যার 2টো মাথা এবং 16টা পা আছে। বিশ্বাস হয় না, সত্যি নূর ভাই ছাগল আনছিল একটা, তার 2টা মাথা 16টা পা আছে। তো সেই 16 পেয়ে ছাগলের পায়ের নিহারি আজকে আমরা খাবো। চলে আসলাম বাসায়। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ইনি হচ্ছেন আমাদের সবার মাই ডিয়ার আঙ্কেল। আমরা সবাই তার কাছে ছেলে মেয়ে, আর আমাদের বাচ্চারা হচ্ছে নাতিপুতি। ওরা কই? পিঠারে কই গেছে? তো সকালে বাইরে গেছে, কই গেছে কই হয় না। বাজারে গেছে। আসতে তো অল্পের মধ্যে আর কি আমরা ফোন দিছিল। অসুবিধা নেই, আসো। এইদিকে আঙ্কেল আমাদের জন্য রান্না বান্না করছে। দেখি কি করছে, মুরগি রান্না করছে আঙ্কেল। পৃথারা বাজারে গেছিল, আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই ওরা বাসায় চলে আসছে। পৃথার মেয়ে প্রতিবার আমাকে নতুন নতুন ভাবে সারপ্রাইজ দেয়। এর আগের বার সে কোক দিয়ে আঙ্গুর খাইছে, এবার নতুন খেলা দেখতেছি একটা, আমারটাও লাগিয়ে গেছে লাইনে। এই কেমন খেলা ভাই, সিঁড়ি দিয়ে পিছলা খায়া খায়া নিচে নামা। এই যে এমনি ডিপ ডিপ করে নামতেছে, এদের নামা দেখা আমার নিজেরই তো মাজা ব্যথা করতেছে। পরোটা ভাজা স্টার্ট হয়ে গেছে, ভাতও ডান, খিচুড়িও হয়ে গেছে, তৌহিদ ভাইও চলে আসছে। একটু পরে আমরা স্টার্ট করব আমাদের স্পেশাল মিল উইথ 16 পায়ের ছাগলের নিহারি। এই যে সেই স্পেশাল নিহারি। আর পৃথা রান্না তো মাশাআল্লাহ এমনিতেই অনেক মজা, বলার অপেক্ষা রাখে না। এই বাসায় আরো 4 জন নতুন সদস্য যোগ হয়েছে, আইভি আপু, মাসুদ ভাই আর তাদের ছানা এবং পোনা। বাসায় এসে ওনাদের দেখি নাই, ওনারা ঘুরতে গেছিল আসলে একটু আগে। আমরা সবাই এরপর একসঙ্গে বসে গল্প করলাম, চা খেলাম। এতদিন তো টাস্কি একটা ছিল, এখন আরো 2টা যোগ হয়েছে। এতক্ষণ খেলাটা এক সিস্টেমে ছিল, এখন আপসাইড ডাউনে চলে গেছে। এই যে গেছে, আমারটাও গেছে। পোলাপান হচ্ছে এক একটা ভেড়ার পাল, একটা যে রাস্তায় যায় আরেকটাও ডানে বামে দেখে না, সেই রাস্তায় দৌড়তে হয়। এদিকে তাকায় দেখলাম তারা 3 জন ঢুকলেন, বিশাল সাইজের একটা কি জানি চ্যাংদোলা করে তারা নিয়ে আসতেছে। পরে বুঝলাম ইহা হচ্ছে ডিপ ফ্রিজ। ইহা এনে এখন ক্যালকুলেশন চলছে এটাকে কই রাখা যায়। এর মাঝে পৃথা বেচারা একটু বলছিল যেটা ডানে না বামে রাখলে একটু সুন্দর লাগতো। এটা কোনো কথা? রান্নাও যেমন টেস্টের দরকার আছে, সবকিছুরই একটা সৌন্দর্যের দরকার আছে। যাকে এইসব মজা আড্ডা খোঁচাখুচি এসব শেষে এরপর নূর আমিন ভাই আমাদের বাসায় পৌঁছে দিলেন। বাইরে একটু বৃষ্টি হচ্ছিল, গাড়ি থেকে নেমেই আমরা নিরাপদ আশ্রয়ে গেলাম। ভাইয়াও চলে গেলেন।